লাল আলু কত করে বিক্রি করলেন? কেনাই আছে 10.5 টাকা, বাজার বিক্রি করলেন 10 টাকা। 10 টাকা কেজি আলু বিক্রি করছেন। কোন আলু? এইগুলো নাকি? এই যে এই যে এই যে এই যে এখানে আছে মাত্র 10 টাকা কেজি। কেনাই 10.5 দেখি ও, এ তো ভালো আলু তো। হ্যাঁ ভালো তো, আলু ভালো। 10 টাকা কেজি পাইকারি, মাত্র 10 টাকা কেজি। কৃষকের তো লস হয়ে যাবে তাহলে। বিশাল লস, 28 টাকা পড়ছে এক একটাই গিরস্তে। না, 28 টাকা না, তার চেয়ে কম পড়েছে। বুঝছেন? পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 48-50। 48-50। কতদিন কত করে বিক্রি করছেন? 4 দিন আগে একটু বেশি ছিল, কত ছিল? ধরেন 55-56। 55-56। বাজার পড়ে গেছে। বাজার পড়ে গেছে। বাজার উঠেছিল কারণ কি, আর বাজার পড়ে গেল তার কারণ কি? পার্টিকুলার ধরছিল হয়তো, হ্যাঁ। তখন মালটা মার্কেটে শর্ট করে, তখন মাল দাম পাবে। স্টক পার্টি তো রিজার্ভ করে, রিজার্ভ ছাড়া তো আবার আপনিও রাখতে পারবেন না, আমিও রাখতে পারবো না। হ্যাঁ, রিজার্ভ করেছে, এই কারণে দাম বেড়ে গেছে। এখন কি থেমেছে রিজার্ভে? রিজার্ভ পার্টিতে থেমে গেছে, বাজারও পড়ে যাবে। পড়ে যাচ্ছে। আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন? আজকে এইখানে, ওইখানে নাই, ওইখানে মূল্য তালিকাতেই নেই। কত বিক্রি করছেন সর্বোচ্চ? 48 টাকা। সর্বোচ্চ 48। 48-50। 50। আজকে 21 তারিখ, তা না? বেচা 50। কিনি নাই, যেটা 50 বিক্রি 21 তারিখ করছেন। না, এইটা 21 তারিখ। হ্যাঁ, এটা কি লিখছেন? দর লাল কি? লাল আলু 10 টাকা 50 পয়সা। 10 টাকা কেজি। লাল আলু কত করে বিক্রি করলেন? কেনাই আছে 10.5 টাকা, বাজার বিক্রি করলেন 10 টাকা। 10 টাকা কেজি আলু বিক্রি করছেন। কোন আলু? এইগুলো নাকি? এই যে এই যে এই যে এই যে এখানে আছে মাত্র 10 টাকা কেজি। কেনাই 10.5। দেখি ও, এ তো ভালো আলু তো। হ্যাঁ ভালো তো, আলু ভালো। 10 টাকা কেজি কিন্তু পাইকারি। খুচরা বাজারে আপনি পাবেন না, খুচরা বাজারে পাশে দেখেন 18 টাকা 20 টাকা বেশি। আপনার কাছে কিনে নেই, তাহলে এখান থেকে 8 টাকা করে লাভ করছে কেজি প্রতি। এই পার থেকে ওই পারে, তো অস্বাভাবিক তো। ওরা এমনি কি দেখা গেছে, এক বস্তা পেয়েছে, 2 বস্তা পেয়েছে, ওদের তো আবার কস্টিং এর ব্যাপার না না, 2 বস্তা বিক্রি করলে 1 বস্তা থাকে কয় কেজি? 65 কেজি। 65 গুণ 2 কত হয় তাহলে? 130 কেজি। হ্যাঁ, 130 কেজি যদি 8 টাকা 10 টাকা করে লাভ করে। ঘাটতি আছে না আবার, ঘাটতিও তো আছে। মাত্র 10 টাকা কেজি, কৃষকের তো লস হয়ে যাবে তাহলে। বিশাল লস, 28 টাকা পড়ছে এক একটাই গিরস্তে। না, 28 টাকা না, তার চেয়ে কম পড়েছে। মানে 130 টাকা কেজি গেছে আপনি বীজ। লাল এটা 12 টাকা কেজি। 12 টাকা একটা। পেঁয়াজ 10 টাকা, 12 টাকা কেজি। আলু এটা 50 টাকা কেজি বিক্রি করেছেন। হ্যাঁ পেঁয়াজ না, এই কয়টা আছে? 49 টাকা। এটা 11 টাকা আটানা, এটা 10 টাকা। এটা 48 টাকা। এটা 48 টাকা। হ্যাঁ এটা দেখেন আলু হ্যাঁ, এটা 11 টাকা। এটা 51 টাকা। 51 টাকা। এটা ওই যে 51 টাকা। মানে 3 কোয়ালিটি মাল তো, ওই যে এই একটা আছে, হুম। এই একটা, এই একটা। কিনেছেন কত? এটা 50। না এটা আমাদের কেনা না, কমিশন। হ্যাঁ, কমিশন কত করে কিনে এসেছেন উনি? ওর 2170 টাকা কেনা। কাগজ দিয়েছেন? না জানি তাহলে বুঝবেন কি হবে? 2170 টাকা কিনা। লস হচ্ছে তো, বললাম না। 2170 টাকা কিনা, তার প্রমাণ কি? ওরা বলে, যেটা স্বীকার করে। কাগজ দেয় না? কাগজ কাগজ চায় না, হ্যাঁ কেউ বেচা কিনে এরকম হয় না তো। বেশি বেচা কিনে হইলেও কাগজটা তো জানে, আবার সরকারি তৎপরতা যদি বেশি থাকে তখন আসে। মানে ইচ্ছাকৃতভাবে আপনারা সব ঠিকঠাক মতো ব্যবসা পরিচালনা করতে চান না। ঘটনা চক্রে চাপে পড়লে এটা- তারপরে এটা না, transparency ঘটনা আসে। চক্রে এইটা না। তাহলে? আপনি বড় ভাই, আপনার আমার বোঝানোর ক্ষমতা নাই। আমি বলেন। বলি, ঘটনা হচ্ছে কাঁচামালের যেই রেমিটেন্স, যেটা এটা আমি আর আপনি ধরে রাখতে পারি। কেন? দেখা গেছে যদি বাজারে 5 গাড়ি মাল ঢোকে, যেখানে লাগবে আপনার 2 গাড়ি, সেখানে যদি 5 গাড়ি ঢোকে, আপনার রেট যতই থাক, আমি 10 টাকা কমে বেচতে চলো। কমায় দিবেন। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে দাম কম হবে। অ্যাভেলেবেল থাকলে বাজার শিথিল থাকে। হ্যাঁ, আর যদি বাজারে দরকার 10 গাড়ি, আসছে 6 গাড়ি, এমনিতেই দাম বাড়ে।
ওই দিনের দাম বেড়ে যাবে। ওই দিনই দুই টাকা না, ডবল হবে কিন্তু 2 টাকা 1 টাকা বেড়ে যায়। ডবল হলে তো 20 টাকা 50 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাবে। কাঁচা সবজির দাম বেড়ে যাবে এরকম, উনি ঠিক বলেছেন। হ্যাঁ। কাঁচা শাকসবজির দাম কাঁচা সবজিটা ওটা না হয়ে থাকলে যায়। এটা হয়ে যায়। একদিন আমরা কাঁচা মরিচও দেখলাম এরকম ঘটনা। কাঁচা মরিচ পাওয়া যায় না। কাঁচা মরিচ 12 টাকা কেজি, আবার 22 টাকা কেজি, 52 টাকা কেজি। দ্বিগুণ হয়ে যায়। আমি উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, সেটা হলো শুধু কাঁচা মরিচের বেলা। শাকসবজির ক্ষেত্রে এটা হয়। শাকসবজি মনে করেন আপনি কাঁচা মরিচটা তো বিকল্প নাই। আপনার নাম কি? আমি শফিউদ্দিন দেওয়ান। এই যে দেওয়ান বাণিজ্য আপনার Yes. না? আপনার ট্রেড লাইসেন্স আপনার নামে আছে মনে হচ্ছে। থাকবে না কেন? হ্যাঁ, মূল্য তালিকা 26/3/2025, মার্চ মাসের 26 তারিখ সর্বশেষ আপডেট। ওই সেল বেশি হলে ওই সময় লাগাই দিই। নাকি? তারপর কারেকশন হচ্ছে না কেন? লোক নাই, জন নাই, আমি একাই, মানে লেবারও নাই। মূল্য তালিকা দেন, এখন আপডেট করেন, লিখে দেন। আমার ম্যাডাম কয়েকবার অ্যাক্সিডেন্ট ওইটা তো দেন, ওই যে হ্যাঁ, মূল্য তালিকা জানাই দেন। কষ্ট হয় নাকি খুব? কষ্ট তো হবে। আসি সে মিরপুর লাভ থেকে ছাড়া দোকান করি, 8টা বাজে আইতে হয়। ভোরবেলা তাহলে একটা দোকানদারি। মেসেজ আমরা পেলাম যে পেঁয়াজের দাম কম, আর একটা মেসেজ হচ্ছে আলুর দাম না না, দুটোটাই আইটেম বর্তমান কম। কম, বেচা কিরকম দামও একটু কমেছে। আলুর দাম তো 10 টাকা 11 টাকা সর্বোচ্চ কেজি পাইকারি বিক্রি হচ্ছে, তো মানে হ্যাঁ অনেকটাই কম। ঠিক আজ করেন। হচ্ছে না, কাল প্রতিদিন আপডেট করবেন তো, তাই না? কালি লাইগা জায়গা। আপডেট করবেন তো প্রতিদিন, ইনশাআল্লাহ। এরপর থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে। লেখেন, ওই যে লিখেছেন যে দামে বিক্রি করছেন সেটাই। তাহলে এখন আমরা কি আশা করতে পারি যে দাম পেঁয়াজেরটাও একটু স্বাভাবিকের দিকে আসবে, পেঁয়াজের দাম হ্যাঁ আরো নিচে নামে যাবে 2-1 দিনের মধ্যে। নেমে যাবে? হ্যাঁ, কেননা ওই স্টক পার্টি আর নাই তো। স্টক পার্টি আর নাই ফরিদপুর, এখন যা আছে সব কিরস্তের বাজারে। রাজবাড়ী, পাবনা। আচ্ছা, ওটা ঠিকঠাক করেন, প্রতিদিন আপডেট করবেন। ওনারটা 57 টাকা কেন সেটাই আমরা একটু দেখি। ইনি 51 টাকা। পেঁয়াজ কত করে বিক্রি করেন? হ্যাঁ, তাহলে কেজি কত করে হয়? 56 টাকা কেজি। মূল্য তালিকা দিলেই তো হয়। ছোট দোকান হোক আর বড় দোকান হোক, প্রত্যেকটা দোকানই মূল্য তালিকা থাকে। আপনি যে 56 বিক্রি করছেন, এটা দিয়ে দিলেই তো হয়ে গেল। সমস্যা আছে? মূল্য তালিকা দিলে কোনো সমস্যা হয়? এখনই দেন। হ্যাঁ দিয়ে দেন, আমরা ওই দিক থেকে এসে যেন দেখতে পাই দিয়েছেন। না দিলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর ওই যে রসুন কত করে বিক্রি করেন? হ্যাঁ, আর বাইরেরটা 56 টাকা কেজি বিক্রি করছেন খুচরা। 56 অনেকটা রিজনেবল বলা যায়। ঠিক আছে।